সময় মামা বাংলাদেশি টাকা 50,000 দিল। আমি জিনিসগুলো নিয়ে বাসার ভিতরে যেতেই দারোয়ান আমাকে আটকে দিল। কোথায় যাচ্ছেন আর কাকে চান? জি, আমি এই বাড়ির মালিকের ছোট ছেলে। আমাকে আপনার পাগল মনে হয়? কেন? স্যারের ছোট ছেলে আমেরিকা থেকে, সে যদি আসতো তাহলে স্যার আমাকে আগে থেকে বলে রাখতো। আপনার স্যারের ছোট ছেলেকে কখনো দেখেছেন? জি না। তাহলে আপনি তাকে চিনবেন কেমন করে? ঠিক আছে, আমি প্রমাণ দেখাচ্ছি। তারপর মোবাইল বের করে পরিবারের সবার সাথে ছবি দেখালাম এবং আমার কার্ড দেখালাম। তখন দারোয়ান বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। কোনো সমস্যা নেই। আর একটা কথা, আমাকে স্যার নয়, নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতো। তুমি পুরো স্যার আর জীবনের মতো। ঠিক আছে, আমি ভিতরে গেলাম। আমার হাতে জিনিসগুলো দাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন। দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। তারপর ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে এক দৌড়ে ভিতরে ঢুকে গেল। মানে কিছু বুঝলাম না। দারোয়ান চাচা জিনিসগুলো ভিতরে রেখে বাইরে চলে গেল। হঠাৎ আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস বাবা? তুই আসবি, আমাদেরকে বলবি না কেন? আর তোর মামা মামি তো আমাদের বলে নাই। আসলে আম্মু মানা করছি, তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তুমি কেমন আছো আম্মু? আমি এখন অনেক ভালো আছি তোকে দেখার পর। তা ভাইয়া আব্বু কোথায়? আর ভাবি আমাকে দেখে দৌড়ে পালালো কেন? তোর আব্বু আর জীবন সকালে অফিসে চলে গেছে, অফিসে কি যেন গুরুত্বপূর্ণ কাজ আছে। ও, তা ভাবি আমাকে দেখে দৌড়ে পালালো কেন? হয়তো তোকে দেখে লজ্জা পেয়েছে। আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওনার ছোট ভাইয়ের মতো। আস্তে আস্তে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে, তুই রুমে যা। আমি কোন রুমে যাব? তোর যে রুম ভালো লাগে ওই রুমে যা। তারপর আমি একটা রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আর ভাবি টেবিলে নাস্তা দিচ্ছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। সাদিয়া।